আজকে আমরা দেখতে পাচ্ছি যে টঙ্গী ইজতেমার মধ্যে তাবলিগের দুই আলেম, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মনে হয় লীগ বলতে বাংলাদেশে যত দল আছে সবগুলা আল্লাহর লানত প্রাপ্ত, ঠিক কিনা বলেন? কারণ তারা সন্ত্রাসী দল, তারা জঙ্গিবাদী একটি দল, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? মুসলমানদের মধ্যে মারামারি, হিংসা, বিদ্বেষ, ইসলাম নিয়ে দ্বন্দ্ব করে মুসলমানদের মধ্যে এরকম, এটা কি মেনে নেওয়া যায়? আজকে দেখেন যারা ইসলামের দোহাই দিয়ে টঙ্গী ইজতেমার মধ্যে দুই তাবলিগ গ্রুপের মধ্যে যে সংঘর্ষ লাগছে, এই সংঘর্ষের মাধ্যমে আজকে দেখতে পেলাম যে 4 জন ভাই শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যেই ভাইগুলো শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, আজকে এই যে টঙ্গী ইজতেমার মধ্যে তাবলিগ আলেমে বিভেদ লেগে আজকে 4 জন ভাই শহীদ হয়েছেন, অসংখ্য ভাই, অসংখ্য আলেম, অনেক আলেম তারা আহত হয়েছেন, জঘন্যভাবে আহত হয়ে হসপিটালে আছেন। তাহলে বোঝা গেল আজকে নিজেদেরকে আমরা মুসলমান বললে দাবি করলেও, নিজেদেরকে আমরা আলেম বললে দাবি করলেও প্রকৃত আলেম, প্রকৃত মানুষ আমরা এখনো পর্যন্ত হতে পারে নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আলেম, যতদিন পর্যন্ত মুসলমানরা এক না হবে, ততদিন পর্যন্ত শকুনেরা এবং ভারতের দালালেরা তারা বিভিন্নভাবে চক্রান্ত করে মুসলমানদের ওপরে, এই বাংলার জমিনের ওপরে তারা চোখ রাঙিয়ে কথা বলবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান সমাজ যদি এক হয়ে যায়, আলেম যদি এক হয়ে যায়, আলেম যদি সমাজের নেতৃত্ব দেয়, তাহলে কোনো কাফের মুশরিক, কোনো হিন্দুত্ববাদ এই জমিনের মধ্যে কায়েম করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আজকে বড় দুঃখ লাগে, আজকে আমাদের আলেমদের মধ্যে এই অবস্থা। আজকে আলেমরা, এক আলেম আরেক আলেমকে আমরা দেখতে পাই না। একজন আলেম ভালো থাকবে, একজন আলেম সঠিক কথা বলে সে জেলে যাবে, তার উপরে নির্যাতন হবে, আরেক আলেম স্টেজে বসে তার প্রতি টিটকারি করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা আলেম সমাজটা, আজকে আমরা এমন হয়ে গিয়েছি, একজন আলেম আরেকজন আলেমকে আমরা দেখতে পাই না। আলেমে বিভেদ এখন জালেমে দোস্তি হয়ে যাচ্ছে। আজকে আলেমরা বিভেদ হওয়ার কারণে জালেমরা তারা এক হয়ে তারা দোস্তি পেতে তারা আলেমদেরকে, মুসলমানদেরকে এই আল্লাহর জমিন থেকে শেষ করার জন্য তারা ষড়যন্ত্র করছে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে বড় দুঃখ লাগে, একজন আলেম মার খেলে আরেকজন আলেম বলে আমার কি হয়েছে, সে তো আমার দলের লোক না, সে তো অন্যের দলের লোক, এরকম বলে কি বলে না? একদল আলেম মার খেলে আরেক দল আলেম বলে সে তো আমার দলের লোক না, সে মার খেলে ঠিক আছে, সে মার খাক, এরকম খুশি হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা, ওই আলেম ভাই, আপনি মনে করছেন আজকে আপনার অন্য আলেম ভাইয়ের উপরে মার এসছে, আঘাত এসছে, এই মার আজকে অন্য ভাইয়ের উপরে পড়লেও পরবর্তী সময় আপনি মনে রাখবেন পরবর্তী মাইটটা আপনার উপরে আসবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর এই জমিনের মধ্যে হিন্দুত্ববাদ কায়েম হোক, আমরা কি এটা চাই? বাংলাদেশে একটি সংগঠন আছে যেটা আমরা অনেক আগ থেকে জেনেছি, ইসকন একটি সংগঠন আছে না নাই? এই ইসকন, এই সংগঠন, এটি ধর্মের সংগঠনের দোহাই দিয়ে, এটি হিন্দুদের একটি সংগঠন, এটি সনাতন ধর্মের একটি সংগঠন। এই সংগঠনের নাম দিয়ে তারা আজকে হিন্দুত্ববাদ এই সমাজের মধ্যে কায়েম করতে চায়, ঠিক কিনা বলেন? আজকে ইসকন নামক এই সংগঠনটি, এই জঙ্গিবাদী সংগঠনটি, আমার চট্টগ্রামের এক ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট, ওনাকে দিনে দুপুরে মানুষের সামনে হত্যা করে এই ইসকন, এই মানুষের সামনে তারা এটাই প্রমাণ করছে ইসকন এটা কোনো আদর্শবাদী সংগঠন হতে পারে না, এটা বাংলার জমিনে এটি একটি জঙ্গিবাদী সন্ত্রাসী একটি সংগঠন, জোরে বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই সংগঠনের কাজ হচ্ছে এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে তারা হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। তারা এই সমাজের মধ্যে সংখ্যালঘু হিন্দু এই সার্টিফিকেট দিয়ে, তারা এই ব্যানার লাগিয়ে তারা সমাজের মধ্যে, তারা এই দেশের মধ্যে অশান্তি তৈরি করতে চায়, যাতে করে এই সংখ্যালঘু নাম দিয়ে মুসলমানরা যেন তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদের উপরে আঘাত করে, আর তারা এই আঘাতটা যেন বাহিরের দেশে যেন রিপোর্ট করতে পারে। এরকম করে আমাদের দেশে এরকম ষড়যন্ত্র আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমি আপনি মুসলমান হয়ে আমি আপনি যদি আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে যদি আমি সতর্ক হই, সতর্ক থাকি, অ্যালার্ট থাকি, তাহলে কোনো হিন্দুত্ববাদ, কোনো দালালেরা, কোনো রাম আর বামরা আমাদেরকে এই উস্কানিমূলক কথা বলে, আমাদেরকে ষড়যন্ত্র করে কেউ আমাদেরকে দূরে সরাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই 2024 সালে 5 আগস্ট এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন করে এদেশ স্বাধীন করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন তারা নিজেদের তাজা রক্ত আল্লাহর এই জমিনে বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে অনেক ভাই পঙ্গুত্ব বরণ করে এখনো পর্যন্ত হসপিটালে শুয়ে আছেন, তাদের কি চাওয়া ছিল, তাদের কি দাবি ছিল, তাদের কি কারণে তারা এই আন্দোলন করেছেন? তারা এই কারণেই এই আন্দোলনটা করেছেন যাতে করে আমি আপনি এদেশে যেন স্বাধীনভাবে এই স্বাধীন ভূখণ্ডে যেন আমরা বসবাস করতে পারি, এটাই তাদের উদ্দেশ্য ছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোনো জঙ্গি, কোনো রাজনৈতিক এবং কোনো সন্ত্রাসী দল এদেশের মানুষের উপরে আক্রমণ করবে, এদেশের মানুষের উপর চড়াও হবে, এটা এদেশের মুসলমানরা, এদেশের আম জনতা, এদেশের ছাত্র সমাজ তারা কখনো মেনে নিতে পারে না এবং পারবেও না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই দেশকে নতুন করে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। আর যারা এখনো পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে হসপিটালের বেডে শুয়ে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে, আমিন। আর এখনো যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নিজেদের জান মাল বাজি রেখে যারা এখনো পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করেছেন, আল্লাহ পাকের কাছে তাদের জন্য পরিপূর্ণ জাযা কামনা করছি। এবং আমি আপনি এদেশের নাগরিক হিসেবে আমরা তাদের পাশে থেকে আমরা তাদের আন্দোলনের শরীক হওয়া দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এদেশ নিয়ে নানা রকমভাবে ষড়যন্ত্র হচ্ছে, নানা রকম মুনাফিকি চক্রান্ত চলছে এদেশ নিয়ে। প্রিয় ভাইয়েরা, এজন্য আজকে যতদিন পর্যন্ত আমরা যদি এক না হয়ে যাই, আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা সতর্ক না হই, তাহলে আগামী দিনের আরও ভয়াবহ পরিস্থিতি আমাদের উপরে আসতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এজন্য সেই দিনটা আসার আগে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, ওই দিনটা যেন না আসে। এখন যেই দিনটা আসছে, সামনের দিনটা যেন আরও ভালোভাবে আসে। এজন্য আমাকে আপনাকে এক হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান হিসেবে এদেশে জন্মিয়েছি, আমরা যেন এদেশ থেকে যেন এই দুনিয়া থেকে মুসলমানের সার্টিফিকেট নিয়ে যেন আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও যদি আমরা একজন আরেকজনের পাশে না দাঁড়াতে পারি, একজন মুসলমান অপর মুসলমানের সহযোগিতায় যদি হাত বাড়িয়ে না দিতে পারি, তাহলে আগামী দিনে আমাদের জন্য কঠিন অবস্থা ভয়াবহ তৈরি হবে। এজন্য আজকে আলেমরা আজকে যেভাবে একজন আলেম আরেকজন আলেম মার খেলে খুশি হচ্ছেন, এজন্য প্রিয় ভাইয়েরা আমি বলতে চাই, একজন আলেম আরেকজন আলেমকে মার খেলে যদি আপনি খুশি হন, আগামী দিনের মারটা কিন্তু আপনি আলেমের উপরে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যে আলেম অন্য আলেমের উপরে মার খাওয়ার কারণে ওই আলেম খুশি হয়, ওইটা আলেম হতে পারে না, ওইটা হচ্ছে জালেম। জোরে বলেন ঠিক কিনা? এই জালেম না মানক আলেমদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক, আমরা ওই আলেমদের সাথে সম্পর্ক করতে চাই যে আলেম সমাজ এই সমাজকে এক করতে চায়, এই সমাজ থেকে বৈষম্য বিরোধী দূর করতে চায়, সমাজের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করতে চায়, সমাজের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, সমাজের মধ্যে আল্লাহর রাজ কায়েম করতে চায়, আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চায়। এরকম আলেম আমরা চাই কি চাই না? এরকম আলেমদের সাথে আমাদের সম্পর্ক থাকা দরকার, আছে না নাই? যারা একজন আলেম অন্য আলেমকে মার খাওয়ার কারণে যারা খুশি হয়, এরকম আলেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো আমরা এই দীর্ঘ সময় ধরে আমরা বলেছি, কোরআন এবং হাদিস থেকে কোরআনের পরিভাষায় যে কথাগুলো আমরা বলেছি,
আমরা যেন সেই কথাগুলো যেন আমল করতে পারি, পালন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আর মুনাফিকের আরও অনেক আলামত রয়েছে, তা আমি সংক্ষিপ্ত এখান থেকে প্রায় 8-10টা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছি। এই অন্ততপক্ষে 8-10টা পয়েন্ট আমরা জানার পরেও যদি বাকিরা যদি না জানার কারণে যদি আমরা যদি করে থাকি, এটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আপনি যদি কোনো একটা জিনিস অন্যায় করে না জেনে যদি গুনাহ করে থাকেন, এটা আল্লাহ চাইলে তিনি গফুর রহিম, তিনি চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু জানার পরে যে আজকে আলোচনাগুলো শুনলেন, যে পয়েন্টগুলো আপনি মুনাফিক সম্পর্কে শুনলেন, এগুলো শোনার পরেও যদি আপনার ভিতরে যদি এই খাসলতগুলো থাকে, তাহলে আপনি একজন মুনাফিক হয়ে যাবেন। আপনি কখনো নামাজ পড়ে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই মুনাফিকি খাসলত আপনার ভিতর থেকে না যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যেই খাসলতগুলো শুনেছি, এগুলো থেকে যেন আমরা বেরিয়ে আমরা যেন প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই পড়ি আমিন।